নমস্কার। 2026 একদম আমাদের সামনেই। আমরা প্রায় পুরোটা বছর 2025কে আমরা অতিক্রম করে ফেলেছি। আমাদের সামনে 2026 নতুন বছর, এবং এক একটি বছর সেটা কিন্তু 12টা মাস, সেটা একটা দীর্ঘ সময়, সেটা একটা লং টাইম। তাতে 12টা মাস থাকে, তাতে 365টা দিন থাকে। ফলে আমাদের মধ্যে নানা রকম ভাবে আগ্রহ থাকে, কৌতূহল থাকে যে নতুন বছরটা, আগামী বছরটা আমার ঠিক কিরকম কাটতে চলেছে। আজকের বিষয় মীন রাশি মীন লগ্ন। আজকের বিষয় মীন রাশি মীন লগ্ন, সাইন স্পাইসেস, ন্যাচারাল জোডিয়াকের যেটা 12th হাউস, দ্বাদশ ঘর। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 ঠিক কিরকম হতে চলেছে, খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য নিঃসন্দেহে 2026। তার কারণ প্রায় পুরোটা বছরই, প্রায় নয় পুরোটা বছরই তাদের রাশি লগ্নের ওপর স্যাটার্ন, শনি মহারাজ কিন্তু অবস্থান করে থাকবেন। ফলে এটা তো একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। এবং তাছাড়া রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি, তাদের যে রাশি লগ্নের যে অধিপতি লর্ড জুপিটার বৃহস্পতি, সেই বৃহস্পতি অতিচার গতিতে রয়েছে। এবং বৃহস্পতি তাদের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ তিনটি হাউস, তিনটি ঘর যথাক্রমে অতিক্রম করে কিন্তু অবস্থান করবে পুরোটা বছর ধরে। খুব সিগনিফিক্যান্ট এবং ইম্পর্টেন্ট হতে চলেছে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য। যেটা আমি মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, তার আগে আমি বলে নিই, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মীন বা স্পাইসেস, এবং যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে মীন বা স্পাইসেস, এই ভিডিও কিন্তু মূলত একদমই তাদের জন্য। কি তৈরি হতে চলেছে সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম তাদের জন্য 2026-এ। যাদের মীন রাশি, যাদের চন্দ্র রাশি মীন, যাদের মীন রাশি, তাদের একটা কথা বিশেষভাবে যেটা মনে রাখতে হবে তা হচ্ছে যে তাদের কিন্তু রাশির ওপর স্যাটার্ন বা শনি অবস্থান করে থাকছে পুরোটা বছর। এবং এটার মানে এই নয় যে পুরোটা বছরই তাদের খুব খারাপ কাটবে, সেটা একদমই নয়। এবং বিশেষ করে মীন রাশিতে যে আমাদের তিনটি নক্ষত্র রয়েছে, তার মধ্যে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, তিনটি যে নক্ষত্র, তার মধ্যে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য। যারা উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে জন্মেছেন, তার উপর দিয়ে কিন্তু স্যাটার্ন পাস করবে। ফলে একটা খুব গুরুত্বপূর্ণ দিক তাদের জন্য হতে চলেছে। এবং প্রচুর পরিবর্তন, নিঃসন্দেহে প্রচুর পরিবর্তন, কিছু স্ট্রাগল তো থাকবেই। প্রচুর পরিবর্তনের সময় জীবনে ফান্ডামেন্টাল পরিবর্তন, এবং যেগুলো কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে যেটা আপনাদের জীবনে একেবারে পিলারের মতো ছিল, একটা স্তম্ভের মতো ছিল, যেটাকে অবলম্বন করে আপনারা ছিলেন, সেখানে একটা সেই জায়গাটা কিছুটা নড়ে যেতে পারে। কিন্তু এই যে মানুষ, এই যে এই হিউম্যান বিইং মানুষ, মানুষের মধ্যে অসীম শক্তি, মানুষের মধ্যে অসীম একটা পোটেনশিয়াল রয়েছে। মানুষ যদি চায় এবং চেষ্টা করে, তারা কিন্তু বিভিন্নভাবে, যদি তারা উইথ অনেস্টি ইন্টিগ্রিটি তারা যদি চেষ্টা করে, যে কোনো রকম নেতিবাচক, নেগেটিভ, দুঃখজনক পরিস্থিতির সঙ্গে তারা একটা স্ট্রাগল করে, লড়াই করে তার একটা অবস্থার পরিবর্তন, এমনকি বহু ক্ষেত্রে দেখেছি 180 ডিগ্রি পরিবর্তন তারা জীবনে করতে পারে। আবার আর একটা দিকও আছে, নিজের দুঃখ, নিজের দুর্দশা, অসুবিধের কথা সব সময় সেইটাকেই বলা, সমস্ত মানুষের প্রতি কমপ্লেন, ওর জন্য এটা হলো না, তার জন্য সেটা হলো না, ও এই সাপোর্ট দিল না, ও সেটা করলো না, এই কমপ্লেন করে করে, অন্যের কাছে সহানুভূতি ভিক্ষা করে,
ও ও আমাকে টাকা দিতে পারতো, ও আমাকে এই সাপোর্ট দিতে পারতো, ও আমাকে সেটা দিতে পারতো, এইভাবেও আমার জীবন কাটানো যায়। কিন্তু মানুষের মধ্যে যে অসীম পোটেনশিয়াল রয়েছে, অসীম শক্তি রয়েছে, সেটাকে যদি সে ব্যবহার করতে পারে, অভিযোগ না করে, পালিয়ে না থেকে, লুকিয়ে না থেকে, চালাকি না করে, আমার এই রোগ আছে, ওই বিরোগ আছে, ওই অসুবিধা আছে, সে যদি এই সমস্ত না করে, সে যদি ফেস করে সিচুয়েশনকে, তাহলে কিন্তু সে তার জীবনের 180 ডিগ্রি পরিবর্তনও করতে পারে। কারণ ঈশ্বর তাদেরই হেল্প করেন যারা সেই লড়াইয়ে, জীবনের পরিস্থিতি পরিবর্তনের লড়াইয়ে যারা সামিল হয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই ভেঙে না পড়ে, অভিযোগ না করে, লড়াই করে পরিস্থিতির পরিবর্তন কিন্তু করতে হবে। মীন রাশি মীন লগ্নের দ্বাদশে রাহু থাকছে প্রায় পুরোটা বছর, রাহু এবং কেতু থাকছে তাদের ষষ্ঠে, ষষ্ঠে কেতু থাকছে, দ্বাদশে রাহু থাকছে। এই রাহু কেতুর পট পরিবর্তন হবে, স্থান পরিবর্তন হবে একদম 2026 এর শেষে গিয়ে, ডিসেম্বরে গিয়ে। রাহু তাদের একাদশে চলে যাবে এবং কেতু তাদের পঞ্চমে গোচর করবে, এবং বৃহস্পতি তো তাদের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অবলম্বন করে যথাক্রমে গোচর করবে। আর শনি কিন্তু পুরোটা বছরই তাদের রাশি লগ্নে অবস্থান করে থাকবে। এছাড়া যেটা রয়েছে তা হচ্ছে বুধ, শুক্র, রবি, মঙ্গল ইত্যাদি গ্রহরা যথাক্রমে তাদের সময় অনুসারে কিন্তু পুরো জোডিয়াককে অতিক্রম করবে এবং তাদের রাশি লগ্ন সাপেক্ষে বিভিন্ন ঘরে অবস্থান করবে। কিন্তু আমাদের যে মেজর 4টি প্ল্যানেট, যার দ্বারা মূলত আমাদের বিভিন্ন রকমের পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়ে থাকে, সেই 4টি রাশি, 4টি গ্রহের কিন্তু এই ধরনের অবস্থান তৈরি হচ্ছে। প্রথমেই যেটা বলবো তা হচ্ছে হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথের ক্ষেত্রে কিছু সমস্যা, দীর্ঘমেয়াদী সমস্যা তাদের তৈরি হতে পারে। বহু ক্ষেত্রে উদ্বেগ থেকে, স্ট্রেস থেকে, টেনশন থেকে কিছু শরীরে কিছু সমস্যা তৈরি হতে পারে হেলথের ক্ষেত্রে। তার মধ্যে ব্যাক পেন, নিউরো পেন, অনিদ্রা বা ইনসোমনিয়া এই ধরনের সমস্যা হতে পারে। দেহের লোয়ার পোর্শনে বিভিন্ন ব্যথা বেদনার ক্ষেত্রেও তৈরি হতে পারে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যায় ভুগছেন, চেস্টে, হার্টের ক্ষেত্রে, লাংয়ের ক্ষেত্রে, যেখানে আমাদের ফুসফুস, হার্ট ইত্যাদি রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু কিছু জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে বছরের প্রথম 3টি মাস এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি ক্ষেত্রেও তৈরি হচ্ছে, তা হচ্ছে চোখের সমস্যা। চোখের কিছু সমস্যা তৈরি হতে পারে, ক্যাট্রাক্টের সার্জারি হতে পারে, রেটিনার সমস্যা হতে পারে, এবং চোখের যে পাওয়ার প্লাস বা মাইনাস যাই হোক, সেখানেও কোনো একটা তারতম্য, জটিলতা ইত্যাদি তৈরি হতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তো যত্নশীল থাকতেই হবে। এছাড়া মঙ্গল যখন তাদের রাশি লগ্নে এসে গোচর করবে, অর্থাৎ এই বছরের বিশেষ করে আমি বলবো যে ফেব্রুয়ারি এবং মার্চ, তখন কিন্তু একটা সংঘর্ষ এবং সংঘর্ষের মাধ্যমে ভাগ্যোন্নতির ক্ষেত্র ইত্যাদিও কিন্তু তাদের জীবনে অতি অবশ্য তৈরি হবে। বিশেষ করে ফেব্রুয়ারি এবং মার্চে তাদের যথেষ্ট এই সমস্ত ক্ষেত্রে ওয়াকিবহাল থাকতে হবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা কোনো মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন এই সমস্ত কিছুর মধ্যে রয়েছেন, তাদের কিন্তু এবছর এই সমস্ত ক্ষেত্রে প্রচুর ব্যয়ের যোগ থাকছে, নানাভাবে ব্যয়ের একটা প্রাবল্য থাকছে, প্রচুর ভ্রমণের যোগ থাকছে, বিদেশে গিয়ে রিসেটেলড হবার যোগ থাকছে, বা বিদেশে একটি দেশ থেকে আরেকটি দেশে, আপনি হয়তো কানাডায় গিয়েছিলেন, সেখান থেকে আপনি ইউএসএ তে এসে সেটেল করলেন, এই ধরনের একটা ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। তো এই ধরনের কিছু স্থান পরিবর্তন,
দূর যাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে রিসেটেলড হওয়া, সেখানে কিছুটা প্রাথমিকভাবে বিভ্রান্ত হওয়া এবং তারপরে গিয়ে আবার সেটেলড হওয়া, এই ধরনের ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। তবে বিভিন্নভাবে ব্যয়ের একটা চাপ, ব্যয়ের একটা প্রাবল্য কিন্তু থাকছেই। এবং যারা মামলা মোকদ্দমা আইনি সমস্যার মধ্যে রয়েছেন তাদের তো এই সমস্ত ক্ষেত্রে ব্যয়ভাব প্রবলই হচ্ছে। তবে এবছরের মার্চ মাসের পর থেকে, অর্থাৎ এপ্রিল থেকে আইনি জটিলতা, লিটিগেশন, এই সমস্ত ক্ষেত্রে ক্রমশ সলিউশন, স্বস্তি, শান্তি, এই ক্ষেত্রটাও কিন্তু তৈরি হবে। যে উদ্বেগ ছিল, যে একটা অনিশ্চয়তার মধ্যে আপনারা ছিলেন মামলা মোকদ্দমার ক্ষেত্রে, সেখানে কিন্তু ধীরে ধীরে এপ্রিল মাস থেকে একটা স্বস্তির ক্ষেত্র তৈরি হবে। নতুন করে এই বছরে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া উচিত হবে না, যদিও বছরের প্রথম 3টি মাসে নতুন মামলা মোকদ্দমার শুরু হবারও একটা সম্ভাবনা কিন্তু থাকছে। সে ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। যতটা সম্ভব একটা সময় দিয়ে এবং আলাপ আলোচনার মাধ্যমে সেখানে সমাধান তৈরি করার বিশেষ প্রয়োজন। শনি আপনাদের একাদশপতি এবং দ্বাদশপতি, সেই শনি আপনাদের লগ্নে থাকছে, ফলে অ্যাচিভমেন্ট যে হবে না এটা কিন্তু একেবারেই নয়। সাড়ে সাতির ভয় ভীত না হয়ে বরং এই বছরে 2026-এ কিন্তু আপনারা বিভিন্নভাবে অ্যাচিভমেন্ট, সাফল্য ইত্যাদিও আপনাদের জীবনে অতি অবশ্যই থাকছে। যে যে সেক্টরে রয়েছেন, যে যে ডোমেনে রয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রে মীন রাশি লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত সেন্সিটিভ হন এবং ইমোশনাল হন। তবে তাদের মধ্যে প্রবল পরিমাণে মানসিক ঔদার্য থাকে, ক্ষমাশীলতা থাকে, তারা অত্যন্ত সফট মাইন্ডেড হয়ে থাকে। এর ফলে বহু সময় তাদের স্কিনের প্রবলেম হতে দেখা যায়। এবং এবছরে বিশেষ করে বলবো আমি, জুন জুলাই আগস্ট এই সময়কালে স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা কিন্তু আপনাদের তৈরি হতে পারে। সে ব্যাপারে কিছুটা সতর্ক থাকতে হবে মার্চ মাসে এবং জুন জুলাই আগস্ট এই সময়কালে। যারা কোনো স্থাবর সম্পত্তি, ল্যান্ডেড প্রপার্টি এবছর ক্রয় করতে চাইছেন 2026-এ, তাদের জন্য এপ্রিল থেকে সময় বেশ শুভ। এপ্রিল মে এই দুটো মাস শুভ, কিন্তু জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আরো অনেক বেশি শুভ। আপনারা যথার্থ সিদ্ধান্ত নিতে পারবেন এবং যথার্থ কোনো স্থাবর সম্পত্তি ক্রয় বা সেখানে পজিশনের ক্ষেত্র থাকলে পজিশনও আপনারা এই বছরে কিন্তু নিতে পারবেন। এছাড়া যারা কোনো দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি, কোনো স্থাবর সম্পত্তি, কোনো ল্যান্ডেড প্রপার্টি বিক্রয় করতে চাইছেন, সেখানেও কিন্তু জুন থেকে অক্টোবর আপনাদের ফেভারে থাকছে। এই সময়কালে সম্ভাব্য ক্ষেত্রে আপনারা যেটা বিক্রি করে দিতে চাইছেন, সেল অফ করে দিতে চাইছেন, সেখানেও কিন্তু ইতিবাচক সম্ভাবনা রয়েছে। যারা পিতামাতা পেরেন্টস, তাদের জন্য বলবো যে এবছরে জুন থেকে অক্টোবর আপনাদের সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট, উচ্চ বিদ্যায় সাফল্য, সন্তানের সঙ্গে সম্পর্কে উন্নতি ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, যারা কনসিভ করতে চাইছেন, নতুন সন্তান লাভে আগ্রহী, তাদের জন্য এবছরের এপ্রিল থেকে অক্টোবর অত্যন্ত শুভ। বিশেষ করে আমি বলবো জুন থেকে অক্টোবর অত্যন্ত শুভ। এমনকি যারা অ্যাডাপ্ট করতে চাইছেন, দত্তক নিতে চাইছেন, সেখানেও কিন্তু সময় আপনাদের ফেভারে থাকছে। তবে স্যাটার্ন বা শনি সাধারণত প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটু বিলম্ব করায়, ডিলে করায়। আবার কোনো কোনো ক্ষেত্রে যেখানে মানুষের কর্মফল বিশেষভাবে নেগেটিভ হয়ে রয়েছে, সেখানে পুরোপুরি ডিনাইও করিয়ে দেয় কিন্তু স্যাটার্ন। যেটা আপনি চাইছেন সেটা কোনোদিন হবেই না, আর পুরোপুরি ডিনায়াল, পুরোপুরি ডিনাই, সেটা জীবনে হতেই দিল না। এটা কিন্তু বহু সময় জাতক জাতিকার জীবনে দেখা যায়, স্যাটার্ন যখন তাকে পার্টিকুলার কোনো কর্মের ফল দেন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে
যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো যে দাম্পত্য জীবনে যে সম্পর্ক সেখানে দায়বদ্ধতা, সেন্স অফ রেসপন্সিবিলিটি, দায়িত্বশীলতা ইত্যাদি তো নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে একটা ইমোশনাল ডিস্টেন্স তাদের মধ্যে তৈরি হচ্ছে। কারণ শনি মহারাজ যখন রাশি লগ্নে অবস্থান করে থাকেন তিনি বহু ক্ষেত্রেই একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে কিন্তু একটা বাধা বিঘ্ন তৈরি করে দেন। দুজনের মেন্টালিটি, দুজনের লাইন অফ থিঙ্কিং সেখানে দেখা যায় যে অন্যরকম একটা বিপরীত মেরুর হয়ে গেল এবং সেখানে একটা ইমোশনাল ডিস্টেন্স তৈরি হচ্ছে। এই সম্ভাবনাটা থাকছে এবং মার্চ, এপ্রিল, মেতে স্বামী বা স্ত্রীর আকস্মিকভাবে স্বাস্থ্যহানিও হতে পারে। যারা কোনো সম্পর্ক রিলেশনশিপের মধ্যে রয়েছেন, এবছর বিবাহ করতে ইচ্ছুক, বিবাহ করতে চাইছেন, জুন টু অক্টোবর আপনাদের জন্য অত্যন্ত শুভ। এই সময় কিন্তু আপনারা বিবাহ করতে পারেন, তবে খুব বেশি যদি আপনারা নেগেটিভ দিকগুলোতে তাকান, দোষ ত্রুটি, কোথায় কি নেগেটিভ রয়েছে, খুঁত রয়েছে, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু ডেফিসিয়েন্সি, কিছু না কিছু নেতিবাচক দিক থাকে। কোনো মানুষই একেবারে সব দিক দিয়ে পারফেক্ট হতে পারে না, ইম্পসিবল, সেটা প্রাকৃতিক ভাবেই অসম্ভব। তো সুতরাং সেই দিকগুলো যদি আপনারা না দেখেন তাহলে জুন থেকে অক্টোবরের মধ্যে প্রবলভাবে বিবাহের সম্ভাবনা রয়েছে এবং আপনাদের বিবাহের ক্ষেত্র অত্যন্ত শুভ হবে। এবছরের শেষ দুটি মাসে প্রবলভাবে শত্রু হানির যোগ রয়েছে, লোন বা ঋণ থেকে মুক্তির যোগ রয়েছে। যারা লোন বা ঋণের মধ্যে রয়েছেন, যারা লোন চাইছেন, ঋণ চাইছেন, কেউ ব্যাংক লোন চাইছেন ব্যবসা বাণিজ্যের জন্য, কেউ নিজস্ব গৃহ ইত্যাদি তৈরি করার জন্য, ফ্ল্যাট কেনার জন্য, তো সেখানে কিন্তু এই বছরের এপ্রিল থেকে সম্ভাব্য এবং যথার্থ ক্ষেত্রে যারা লোন চাইছেন সেখানে লোন পাওয়া, ডিসবার্সমেন্ট হওয়া ইত্যাদির সম্ভাবনাও কিন্তু যথেষ্ট ইতিবাচক থাকছে। এপ্রিল, মে, জুন এক্ষেত্রে অত্যন্ত শুভ। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছেন সেখানে কিন্তু কিছুটা চিন্তা ভাবনা করতে হবে। তাদের স্বাস্থ্যহানি হতে পারে, তাদের দূরযাত্রার যোগ রয়েছে এবং সেখানে একটা মতভেদ, কনফ্লিক্টও তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে জুন থেকে অক্টোবর সময় অত্যন্ত শুভ, তাদের সাপোর্ট পাবেন, সম্পর্কের মধ্যে প্রীতি মাধুর্য বৃদ্ধি পাবে। যারা পড়ানোর কাজ করেন জুন থেকে অক্টোবর অত্যন্ত শুভ, তাদের সর্বক্ষেত্রে সাফল্য, গৌরব, অ্যাচিভমেন্ট ইত্যাদি আপনাদের জন্য অতি অবশ্যই থাকছে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই বছরের প্রথম 3টি মাসে একটু মানে কোনো সাডেন আকস্মিক কোনো পথ দুর্ঘটনা ইত্যাদির থেকে কিন্তু সতর্ক থাকতে হবে। এছাড়া আরো যে একটি বিশেষ দিক রয়েছে তা হচ্ছে যে যারা খুব ভ্রমণ ভালোবাসেন, ভ্রমণ করতে চান, এবছরে ভ্রমণের যোগ তো প্রচুর থাকছে, কিন্তু তাহলেও প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাটলিস্ট বছরের প্রথম 6টা মাস ভ্রমণের ক্ষেত্রে খুব সঠিক সিদ্ধান্ত নিয়ে এবং সতর্কতা নিয়ে যা কিছু প্রিকশন নিতে হয় সেই সমস্ত অবলম্বন করেই কিন্তু ভ্রমণে যাওয়া উচিত। এছাড়া আরেকটি দিক তাদের জন্য আমি বলবো তা হচ্ছে যাদের মাতৃস্থান বা মায়ের ক্ষেত্র সম্পর্কে এই বছরের প্রথম 4টি মাস বিশেষ শুভ থাকছে না। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতবিরোধও কিন্তু হতে পারে বছরের প্রথম 4টি মাস, কিন্তু পরবর্তী সময় তুলনামূলক অনেক বেশি শুভ। পিতার ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো এই বছরের মে মাস থেকে আপনারা পিতার সাপোর্ট পাবেন, পিতার সহযোগিতা পাবেন এবং পিতার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি পিতার কোনো শরীর স্বাস্থ্যে অসুবিধে থাকে সেখানে একটা রিভাইভাল, সুচিকিৎসা ইত্যাদির সম্ভাবনা তৈরি হবে মে মাস থেকে। তবে একটা পেরেন্টাল লস, পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগের যোগ মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু 2026-এ কিছুটা থাকছে। যে সমস্ত ছেলেমেয়েরা দূরে থাকেন, বিদেশে থাকেন, প্রায় প্রশ্ন করেন বাবা মা ভালো থাকবেন কিনা, একটা বয়সের পর
যখন মানুষের প্রৌঢ়ত্বের শেষে বার্ধক্য চলে আসে, সেখানে আর ওইভাবে কোনো ভালো থাকার জায়গা থাকে না, তখন জাস্ট একটা মেনটেনেন্স। এবং সেইখানে মানুষের প্রয়োজন হয় নিজের লোকেদের সহানুভূতি এবং ভালোবাসা, যেটা আজকের দিনে প্রায় উঠে গেল, প্রায় উঠেই যেতে বসেছে। বহু ক্ষেত্রে বেশি অর্থ খরচা হলে, বেশি অর্থ ব্যয় হলে বা অনেক হ্যাজার্ড হলে আমাদের কাছে মানুষ জানতে আসেন যে মানে কবে তারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তাদের কাছে এটা তখন জাস্ট একটা সমস্যা। তো যাই হোক, এটা জানি না এটা আজকের দিনে, না হয়তো এটা ভেতর ভেতর চিরন্তন চিরকালই হচ্ছে, যাই হোক। তবে একটা কথা বলবো যে এই বছরে মীন রাশির জাতক জাতিকাদের পিতৃমাতৃ বিয়োগের একটা সম্ভাবনা কিন্তু থাকছেই। সে ব্যাপারে একটা মানসিক প্রস্তুতিরও প্রয়োজন থাকছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026-এ যারা বাড়ির থেকে, তাদের গৃহ থেকে দূরে থাকতে চাইছেন, তারা কিন্তু সময়ের অনেক বেশি দাক্ষিণ্য এবং আনুকূল্য পাবেন। যারা যেখানে তাদের জন্মস্থান বা যে বাড়িতে তারা থাকেন সেখানে যারা বেশি থাকবেন, তারা কিন্তু সেইখানে তাদের একটু সমস্যা, দুর্ভোগ এগুলো কিন্তু একটু বেশি পরিমাণেই থাকবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এবছরের প্রথম 4টি মাস কিন্তু বিশেষ শুভ থাকছে না। প্রথম 4টি মাসে কিছু বিপন্নতা, কনফ্লিক্ট, কোথাও কোথাও ভিজিলেন্স, এইসব সমস্যা থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, এই বছরে যদি তারা প্রথম 3টি মাস যদি বাদ দিই, তারা যদি অধ্যাবসায় এবং পরিশ্রম নিয়ে চলতে পারেন, অভূতপূর্ব অ্যাচিভমেন্ট এবং সাফল্য তাদের জন্য থাকছে। পলিটিক্যাল ফিগার বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, এবছরে প্রচুর অসুবিধে, ঝুট ঝামেলা, হ্যাজার্ড, নানা রকমের সমস্যা থাকবে, কিন্তু থাকলেও বছরের শেষে গিয়ে, অক্টোবরের পরে গিয়ে কিন্তু তাদের জন্য একটা বিশেষ সাফল্য, যেটা তারা চাইছিলেন, ইচ্ছা পূরণের ক্ষেত্রটা কিন্তু বছরের শেষ ভাগে গিয়ে তারা অনুভব করতে পারবেন। কয়েকটি রত্নের কথা বলবো যেটা আপনারা এই বছরে ধারণ করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। রত্ন ধারণই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে একমাত্র প্রতিকার, আর কোনো প্রতিকার হয় না। একমাত্র রত্ন ধারণ, শাস্ত্রসম্মত একমাত্র রত্ন ধারণ, সঠিক রত্ন ধারণ করলেই হবে। এখানে আমি প্রথমেই বলবো ইয়েলো সাফায়ার বা পিত পোকরাজ। আপনাদের রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি অতিচার গতিতে থাকছে, সুতরাং আপনারা পিত পোকরাজ বা ইয়েলো সাফায়ার অতি অবশ্যই ধারণ করতে পারেন। আর রেড কোরাল বা লাল প্রবাল, লাল প্রবাল খুব গাঢ় লাল হতে হবে না। সবাই আজকাল অনেক কিছু সম্পর্কেই সচেতন, অনেকে বলেন অক্স ব্লাড, অক্স ব্লাডটাকে আমি খুব একটা অত গুরুত্ব দিই না, বরঞ্চ একটু হালকা লাল যদি হয় সেটা অনেক বেটার। আপনারা ওই ধরনের হালকা লাল, রেড কোরাল যেটা রক্ত প্রবাল বা লাল প্রবাল, সেই প্রবালও আপনারা ধারণ করতে পারেন। মঙ্গল আপনাদের নবম এবং দ্বিতীয়ের অধিপতি, ফলে বৃহস্পতি এবং মঙ্গলের যে এই দুটি রত্ন রয়েছে, পুরো বছর যদি এটা আপনারা কোনোভাবে ধারণ করতে পারেন, সেটা কিন্তু আপনাদের নানা রকমের ফেভার এবং স্বস্তি এনে দেবে। 2026 আপনাদের জন্য মনে রাখার মতো একটি বছর হবে। প্রচুর পরিবর্তন, তার সঙ্গে অনেস্টি, ইন্টিগ্রিটি নিয়ে উইদাউট এনি কমপ্লেন একটা যথার্থ লড়াই, প্রচুর অ্যাচিভমেন্ট, প্রচুর সাফল্য নিশ্চিত রূপে এবছর আপনারা পাবেন। নমস্কার।